বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস অনেকগুলি পাইথন প্রোগ্রামিংয়ের ওপর আগে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছে এবং তোমরা আশা করি সেই ভিডিওগুলো দেখেছো এবং আশা করি এই সিরিজে যদি পরপর এই প্লেলিস্টের মধ্যে তোমরা যদি পরপর ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমার আগামী পরীক্ষার জন্য কিন্তু অনেকটাই প্রস্তুতি ভালো মতো হয়ে যাবে। তো আজকে আমাদের পড়ার মূল বিষয়বস্তু হলো লিস্ট ইন পাইথন, যে জায়গাটা অনেকটা জায়গা জুড়ে আছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে আমরা যেটাকে বলি যে পাইথন কালেকশনস, অর্থাৎ যেখানে আমরা অনেকগুলো ভ্যালুকে একসাথে রাখতে পারি, তার মধ্যে ওয়ান অফ দ্য এলিমেন্ট হচ্ছে লিস্ট। এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। যদি আমি পাইথন কালেকশনসের কথা বলি, তো পাইথন কালেকশনস হলো যে একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার যেটা তোমার সিস্টেমের মধ্যে থাকে। বিল্ট ইন মানে যেটা তোমার সিস্টেমের মধ্যে থাকে এবং যে তোমাকে অনেকগুলো ডেটা একসাথে স্টোর করতে সাহায্য করে। এর মধ্যেই একটা হলো লিস্ট আছে, টাপল আছে, সেট আছে, ডিকশনারি আছে। তার মধ্যে আমাদের আজকে পড়ার মূল বিষয়বস্তু হলো লিস্ট। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ লিস্ট। এর আগে আমরা অলরেডি পড়েছি অ্যারে, যেখানে আমরা অনেকগুলো এলিমেন্টকে একসাথে রেখেছি। সেটা ইন্টিজার টাইপ হতে পারে, ফ্লোট টাইপ হতে পারে, অর্থাৎ তার মধ্যে একটা হোমোজেনিটি ছিল। এখন আমরা চলো দেখে নিই যে লিস্টের মধ্যে কি ভ্যারিয়েশনস আছে, লিস্টের মধ্যে কি ফেসিলিটি আমরা পাচ্ছি যেটা আমরা অ্যারের মধ্যে পাইনি। সো প্রথমেই আসা যাক হোয়াট ইজ লিস্ট। সাধারণত লিস্ট হচ্ছে কালেকশন অফ আইটেম ইন আ পার্টিকুলার অর্ডার, অর্থাৎ তুমি যে অর্ডারে ডেটাগুলোকে এখানে রাখবে সেই ডেটাগুলো কিন্তু পরপর অর্ডারে থাকবে। লিস্ট হচ্ছে মিউটেবল কথাটার মানে হচ্ছে গিয়ে লিস্টকে আমরা আমাদের প্রয়োজন মতো মডিফাই করতে পারি। আমরা সেখানে ডেটাকে চেঞ্জ করতে পারি, আমরা সেখানে ডেটা অ্যাড করতে পারি, সেখান থেকে ডেটাকে রিমুভ করতে পারি। অর্থাৎ যে কালেকশনস অফ রেকর্ডস আমাদের কাছে আছে, যে কালেকশনস অফ ভ্যালুজ আমাদের কাছে আছে, সেই কালেকশনস অফ রেকর্ডস অ্যান্ড ভ্যালুজগুলোকে আমরা মডিফাই করতে পারি। দ্যাট ইজ কল্ড মিউটেবল, অর্থাৎ পরিবর্তনশীল। লিস্ট হলো, লিস্টটাকে যখন আমরা ডিফাইন করি তখন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিফাইন করি। আমরা অলরেডি অ্যারে যখন করেছি, অ্যারে মডিউল ইউজ করে আমরা কাজ করেছি। লিস্টের ক্ষেত্রে আমরা জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি ভ্যালুজগুলোকে লিখে দিই তাহলেই সেটা অটোমেটিক্যালি লিস্টের এলিমেন্ট হয়ে যায়। সে ফ্রুটসের মধ্যে আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি অ্যাপল, বানানা অ্যান্ড চেরি। যেহেতু এরা স্ট্রিং লিটারালস, তার জন্য আমরা এদেরকে ডাবল কোটসের মধ্যে রেখেছি এবং এই ফ্রুটস বিকাম আ লিস্ট। মজার ব্যাপার হলো লিস্ট কিন্তু যেমন অর্ডার্ড, অর্থাৎ তার একটা প্রপার অর্ডার থাকে, লিস্ট কিন্তু যেমন মিউটেবল এবং তার সাথে সাথে লিস্টের মধ্যে কিন্তু ডুপ্লিকেট আইটেমসও লিস্ট অ্যালাউ করে। লিস্ট অর্ডার্ড মানে হচ্ছে আইটেম আর স্টোরড অ্যান্ড অ্যাক্সেসড ইন আ ফিক্সড অর্ডার। আইটেমস আর স্টোরড অ্যান্ড অ্যাক্সেসড ইন আ ফিক্সড অর্ডার, অর্থাৎ তুমি যে অর্ডারে ডেটাগুলো স্টোর করছো, যার পর যাকে রাখছো তারপরই সে থাকবে এবং তারপরই সেই এলিমেন্টসগুলোকে অ্যাক্সেস করা যাবে। লিস্ট হচ্ছে মিউটেবল। লিস্ট মিউটেবল মানে হচ্ছে যে লিস্টের মধ্যে আমি ডেটা চেঞ্জ করতে পারবো। লিস্ট অ্যালাউ ডুপ্লিকেট আইটেম, অর্থাৎ আমার একই ভ্যালু আমি দুবার রাখতে পারবো। অ্যান্ড সবচেয়ে বড় ফেসিলিটি যেটা আমার অ্যারেতে ছিল না এখানে আছে, এখানে আমি মিশ্র ডেটা রাখতে পারবো। অর্থাৎ আমি যদি ইন্টিজার চাই তাহলে ইন্টিজার রাখতে পারবো, আমি যদি স্ট্রিং চাই তাহলে স্ট্রিং রাখতে পারবো, আমি যদি ফ্লোট চাই তাহলে ফ্লোট রাখতে পারবো, আমি যদি বুলিয়ান চাই তাহলে বুলিয়ান রাখতে পারবো। দেখো মিক্সড লিস্ট বলতে আমরা এখানে যেটা বানিয়েছি, ওয়ান ডাবল কোটসের মধ্যে হ্যালো, ওয়ানটা কি ইন্টিজার, তাহলে ওয়ান একটা ইন্টিজার স্টোর করেছি। ডাবল কোটসের মধ্যে হ্যালো, অর্থাৎ আমরা এখানে স্টোর করেছি একটা স্ট্রিং লিটারালস। 3.14 একটা ফ্লোট ভ্যালু, তাহলে এখানে একটা ফ্লোট ভ্যালুও রেখেছি। আর ট্রু হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, তাহলে আমরা এখানে একটা বুলিয়ান ভ্যালুও রেখেছি, রাইট? তাহলে লিস্টের মধ্যে আমরা এখানে মিশ্র ডেটাটাকে রাখতে পারি। এটাই কিন্তু লিস্টের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা কিন্তু অন্যান্যদের থেকে লিস্টকে অনেকটা আলাদা করে দেয়। আর সবচেয়ে বড় কথা, লিস্ট হচ্ছে মিউটেবল। তাহলে এত ফিচার যখন যে জিনিসটার আছে,
তাহলে তুমি ভাবো যখন আমরা প্রোগ্রামিং করছি আমাদের কাছে যে কোনো ধরনের ডেটা রাখতে কোনো বাধা নেই। আমরা যে কোনো ধরনের ডেটা পার্টিকুলার টাইপেই ডেটা রাখতে হবে এরকম কোনো নয়, যে কোনো ধরনের ডেটাকে এখানে আমি স্টোর করতে পারি। অর্থাৎ আমার কাছে যদি অনেক ধরনের ডেটার কালেকশনস থাকে তাহলে লিস্ট হচ্ছে এমন একটা মিশ্র জায়গা যেখানে আমি সমস্ত ধরনের ডেটাকে স্টোর করতে পারি। তাহলে চলো এবার লিস্ট আমরা পাইথনে কি করে করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে থিওরিটিক্যালি দেখে নিই, তারপর প্র্যাকটিক্যালি দেখে নেব। আমরা এখানে কিন্তু কোল্যাবের থ্রু দিয়ে প্র্যাকটিক্যাল করছি। কোল্যাব কিন্তু তোমার মেশিনে ইনস্টল করার দরকার পড়ে না, বা কোল্যাব হচ্ছে গুগলের একটা ক্লাউড অ্যাপ্লিকেশন যেটাকে ইউজ করে তুমি অনায়াসে কিন্তু প্রোগ্রাম লিখতে পারো বা প্র্যাকটিস করতে পারো বাড়িতে। নাও কি করে লিস্ট ক্রিয়েট করতে হয়। তো লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের কাছে কিছুই না, ভেরি সিম্পল, জাস্ট লিস্টের একটা নাম দাও, ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট দিয়ে দাও। লিস্টটা যদি এমটি হয় তাহলে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, লিস্টটা যদি নাম্বার হয় তাহলে সেখানে নাম্বারস দিয়ে দাও, যদি সেটা মিক্সড লিস্ট হয় তাহলে সেখানে মিক্সড এলিমেন্ট দিয়ে দাও, যদি সেটা নেস্টেড লিস্ট হয়, নেস্টেড লিস্ট মানে মাল্টি লিস্ট, অর্থাৎ লিস্ট যেমন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে করেছিলাম তেমন এখানে মাল্টি ডাইমেনশনাল লিস্ট হতে পারে। তাহলে নেস্টেড লিস্ট মানে লিস্ট আন্ডার লিস্ট, অর্থাৎ আমরা যে কোনো ধরনের লিস্টই ক্রিয়েট করতে পারি। নাও সেই লিস্টকে কি করে অ্যাক্সেস করতে হয়। লিস্টকে অ্যাক্সেস করার জন্য আমরা ইন্ডেক্সিং ইউজ করতে পারি, কারণ লিস্ট ইজ ইন্ডেক্সড, তার জন্য আমরা এখানে ইন্ডেক্সিং ইউজ করতে পারি। ইন্ডেক্সিং ইউজ করেও কিন্তু আমরা লিস্টকে অ্যাক্সেস করতে পারি। 0 মানে ফার্স্ট এলিমেন্ট, এখানে ইন্ডেক্সে যেমন ফরওয়ার্ড অর্ডারিং আছে আবার রিভার্স অর্ডারিংও আছে, অর্থাৎ 10, 20, 30, 40 রেসপেক্টিভলি 0, 1, 2, 3 ইন্ডেক্সে আছে। কিন্তু যদি আমি উল্টো দিক থেকে দেখি, -1 আছে 40-তে, -2 হচ্ছে 30, -3 হচ্ছে 20 and -4 হচ্ছে 10। তাহলে এর মধ্যে থেকে আমরা লিস্টের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি। স্লাইসিং দ্য লিস্ট, লিস্টে স্লাইসিং করা মানে হচ্ছে আমরা যেমন আগেও অলরেডি দেখেছি, স্ট্রিং এর ক্ষেত্রে স্লাইসিং দেখেছি, অ্যারের ক্ষেত্রে স্লাইসিং দেখেছি, লিস্টেও স্লাইসিং করা যায়। স্লাইসিং এ কি, কোথা থেকে শুরু কোথায় শেষ। যদি আমি দিই 1, 4, তার মানে 1 থেকে শুরু 3 তে শেষ। 1 এ কে আছে 20, 2 তে কে আছে 30, 3 তে কে আছে 40, তাহলে 20, 30, 40 ইট উইল প্রিন্ট। নাও যদি বলি 3, সামনে কোলন দিয়ে যদি বলি 3, তার মানে ইট উইল প্রিন্ট ফার্স্ট 3, মানে 0, 1, 2, 0, 1, 2, 0 তে কে আছে 10, 1 এ কে আছে 20 and 2 তে কে আছে 30, তো ইট উইল প্রিন্ট 0, 1, 2। যদি আমি বলি প্রিন্ট মাই লিস্ট কোলন কোলন 2, মিন্স স্টার্ট দেওয়া নেই, এন্ড দেওয়া নেই, কিন্তু দুঘর করে জাম্প করার কথা বলা হয়েছে। যেটা দেওয়া থাকবে না, পাইথন স্টার্ট দেওয়া না থাকলে ডিফল্ট কি ধরে 0, এন্ড দেওয়া না থাকলে ডিফল্ট কি ধরে লাস্ট ভ্যালু অ্যাট, আর তারপরেরটা হচ্ছে স্টেপ। স্টেপের মধ্যে 2 দেওয়া আছে, মানে প্রথমে 10 অ্যাক্সেস করবে, প্রিন্ট করবে, তারপর একটা ঘর ছেড়ে পরের ঘরটা মানে 30, তারপর একটা ঘর ছেড়ে তারপরের ঘরটা মানে 50, ইট উইল প্রিন্ট। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড লিস্ট স্লাইসিং, রাইট? নাও ইফ ইউ ওয়ান্ট টু মডিফাই দ্য লিস্ট, অ্যাজ আমরা যদি বলেছি যে লিস্ট হচ্ছে গিয়ে মিউটেবল, তার মানে লিস্টকে আমরা মডিফাই করতে পারি। তাহলে দেয়ার আর সেভারাল ফাংশনস, অর্থাৎ আবারও বলছি, যেরকম আমরা অ্যারেতে বিভিন্ন ধরনের মেথড ছিল, লিস্টেও অনেক ধরনের মেথড আছে। যেমন অ্যাপেন্ড আছে, অ্যাপেন্ড করা মানে কোনো একটা ভ্যালু যেটা এক্সিস্টিং লিস্টের শেষে যোগ করে দেওয়া। অর্থাৎ আমার কাছে 1, 2, 3 যদি এক্সিস্টিং লিস্ট হয়, তাহলে আমি 4 কে যদি যুক্তে চাই তাহলে আমি অ্যাপেন্ড করব কোথায়, শেষে। অর্থাৎ 1, 2, 3, 4, অর্থাৎ 1, 2, 3 আগে ছিল, অ্যাপেন্ড করলে 4টা হবে পরে। নাও যদি আমি লিস্টে ইনসার্ট করতে চাই তাহলে আমি ইনসার্ট করতে পারি, জাস্ট লাইক অ্যান অ্যারেতেও আমি যেমন একটা ইন্ডেক্স পজিশন দিচ্ছিলাম, দেন ভ্যালু দিচ্ছিলাম। ফার্স্ট হচ্ছে ইন্ডেক্স পজিশন, সেকেন্ড হচ্ছে ভ্যালু। তাহলে ইন্ডেক্স পজিশন 1 এ আমি 100 কে ইনসার্ট করছি, তাহলে সেক্ষেত্রে 1 এ আমার ভ্যালু হচ্ছে 100, অর্থাৎ ইন্ডেক্স পজিশন 1 এ ভ্যালু হচ্ছে 100। মাই লিস্ট ডট এক্সটেন্ড, অর্থাৎ লিস্টটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই আরেকটা লিস্ট দিয়ে, অর্থাৎ আমার কাছে এক্সিস্টিং লিস্ট ছিল, সেই লিস্টের সাথে পেছনে আমি আরেকটা লিস্ট জুড়ে দিচ্ছি। দ্যাট ইজ আমার কাছে ছিল 1, 100, 2, 3, 4, আর তার সাথে এক্সটেন্ডেড হলো 5, 6, 7, যেটা এক্সটেন্ডেড হয়ে গেল। নাও নেক্সট আমরা দেখে নিই যে রিমুভিং লিস্ট।
কি করে লিস্ট থেকে এলিমেন্টকে রিমুভ করতে হয়। তাহলে আমার কাছে এক্সিস্টিং লিস্ট, আমি যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে রিমুভ করতে চাই তাহলে সেই এলিমেন্টটা আমি লিখবো, তাহলে লিস্ট থেকে সেই এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 10, 20, 40, 50 হয়ে গেল। mylist.pop1, তাহলে mylist.pop1 মানে লিস্টের লাস্ট থেকে আমরা পপ করছি, অর্থাৎ 50 ইজ দ্য লাস্ট এলিমেন্ট। তাহলে যদি আমি পপ করি তাহলে লাস্ট এলিমেন্ট কিন্তু আমার সেক্ষেত্রে পপ হয়ে যাবে। তাহলে লিস্টে থেকে 3টে ভ্যালু ছিল, কি কি? 10, 30 তো ডিলিট হয়ে গেল অলরেডি, তাহলে পড়ে থাকলো 10, 20, 40, 50। তার মধ্যে থেকে আমি যে এলিমেন্টটাকে রিমুভ করলাম সে ধরে নিলাম পপ করা মানে 50 পপ হয়ে বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 10, 20, 30। 30 তো ছিল না, 30 আগেই রিমুভ হয়ে গেছে, 10, 20, 40। নাও মাই লিস্ট ডট ক্লিয়ার, যদি আমি লিস্টটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে চাই তাহলে আমি লিস্ট ডট ক্লিয়ার লিখলে আমার ক্লিয়ার হয়ে যাবে। নাও দিস ইজ সাম আনাদার ফাংশনস, লিস্ট অপারেশনস, অর্থাৎ প্রথম প্লাস অপারেশন দুটো লিস্টকে কনক্যাটিনেট মানে যদি জোড়া লাগাতে চাই। সো ধরে নাও আমার ফার্স্ট লিস্টের মধ্যে আছে 1, 2, 3 আর সেকেন্ড লিস্টে আছে 5, 6, 7। তাহলে যখন আমি দুটো লিস্টকে কন্ট্যাক্ট করছি তখন 1, 2, 3, 5, 6, 7 কন্ট্যাক্ট মানে কনক্যাটিনেশন হয়ে গেল, জোড়া লেগে গেল। রিপিটেশন অফ লিস্ট, সে আমার একটা লিস্টের মধ্যে আছে 1, 2, 3, তাকে আমি 3বার রিপিট করতে চাই, দ্যাট ইজ 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3 রিপিট হয়ে গেল। মেম্বারশিপ মানে যদি আমি কোনো একটা এলিমেন্ট লিস্টে আছে কিনা সে চেক করতে চাই, তাহলে ইন হচ্ছে আমার এখানে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দিয়ে আমি এটা চেক করতে পারি। ওকে, দিস ইজ কল্ড মেম্বারশিপ। নাও যেমন আমি বলছিলাম লিস্টের অনেকগুলো ইম্পর্টেন্ট মেথড আছে, যে মেথডসগুলো কি? অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, শর্ট। তাহলে এরকম অনেকগুলো মেথডস আছে যে মেথডসগুলোকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। দিস আর দ্য মেথডস, যে মেথড দিয়ে কিন্তু আমি লিস্টকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ অ্যাপেন্ড কি করে? দুটো লিস্ট এক লিস্টের শেষে কিছু যুক্তে সাহায্য করে। ক্লিয়ার কি করে? লিস্টটাকে পুরোপুরি ক্লিয়ার করে দেয়, ডিলিট করে দেয়, যত এলিমেন্ট লিস্টে ছিল সব ডিলিট করে দেয়। কপি কি করে? একটা লিস্ট থেকে আরেকটা লিস্টে কপি করে। কাউন্ট কি করে? লিস্টে কোনো একটা এলিমেন্ট কতবার আছে সেটা কাউন্ট করে। এক্সটেন্ড কি করে? একটা লিস্টের সাথে আরেকটা লিস্টকে জুড়ে দেয়, জাস্ট লাইক আ কনক্যাটিনেশন। এক্সটেন্ড মানে বর্ধিত, মানে লিস্টটাকে বাড়িয়ে দেয়। ইন্ডেক্স, আমি যে এলিমেন্টটাকে খুঁজছি তার ইন্ডেক্সটা আমাকে প্রোভাইড করে। ইনসার্ট কি করে? কোনো একটা এলিমেন্টকে লিস্টে ইনসার্ট করে। পপ লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করে। রিমুভ কি করে? পার্টিকুলার যে এলিমেন্টটা আছে সেটাকে রিমুভ করে। আর যদি লিস্ট এক্সিস্টিং লিস্টটাকে রিভার্স করতে হয় তাহলে আমরা রিভার্স ফাংশন ইউজ করতে পারি। আর যদি এক্সিস্টিং লিস্টটাকে শর্ট করতে হয়, অ্যারেতে যেমন আমরা সর্টেড ছিল তেমন লিস্টের ক্ষেত্রে কিন্তু শর্ট ইউজ করলে কিন্তু লিস্টের এলিমেন্টগুলো অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে যায়। ওকে, তো তার জন্য আমি এখানে কিছু এক্সাম্পল তোমাদের সামনে দেখিয়েছি, তোমরা সেই এক্সাম্পলগুলো দেখো। যে প্রথম কি আছে আমার কাছে লিস্টের মধ্যে আছে অরেঞ্জ, অ্যাপল, পিয়ার, বানানা, কিউই, অ্যাপল, বানানা, দ্যাট ইজ বানানা আর অ্যাপল দুবার রিপিট আছে, রাইট? তো সেক্ষেত্রে ফার্স্ট ডট কাউন্ট অ্যাপল, অ্যাপল কতবার আছে? তাহলে অ্যাপল দুবার আছে, তাহলে ইট উইল প্রিন্ট 2। ওকে, ফ্রুটস ডট ক্রাউন ট্যাঞ্জেরিন, তো দেখো এই ফ্রুটটা নেই, তাহলে সেক্ষেত্রে 0 দেবে। বানানার ইন্ডেক্স কত? ফার্স্ট বানানার ইন্ডেক্সটা দেবে। ওকে, সো ফার্স্ট বানানার ইন্ডেক্স মানে হচ্ছে যে 0, 1, 2, 3, তাহলে বানানার ইন্ডেক্স দেবে 3। ওকে, দেখো ফ্রুটস ডট রিজার্ভ বলে ফ্রুটস, অর্থাৎ আমি এই টোটাল ফ্রুটসটাকে রিভার্স করে দেবে, অর্থাৎ প্রথমে অরেঞ্জ ছিল, অরেঞ্জটা লাস্টে চলে যাবে, আর বানানাটা লাস্টে ছিল, ওটা সামনে চলে আসবে। ফ্রুটস ডট অ্যাপেন্ড গ্রেপ, তাহলে এই যে ফ্রুট লিস্টটা আছে তার মধ্যে সেই ফ্রুট বাকেটের মধ্যে গ্রেপটাকে অ্যাড করে দেবে। ওকে, এবং এই যে ফ্রুটস ডট শর্ট, অর্থাৎ এগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে শর্ট করে দেবে। সো দিস আর দ্য ফাংশনস, যে মেথডসগুলোকে আমরা ইউজ করতে পারি, দিস আর দ্য ভেরি ইউজফুল মেথডস। এই মেথডসগুলো কিন্তু আমরা সিম্পল ডেসক্রিপশনস কিন্তু জানবো, কারণ সেগুলো আমার এমসিকিউ কোশ্চেন রিলেটেডে আসতে পারে। মানে কি, ধরো কোনো একটা মেথডের নাম দিয়ে তোমাকে বললো যে এই মেথডের কাজ নিম্নের নিচে 4টের মধ্যে কোনটি,
তখন তোমাকে কিন্তু বলতে হতে পারে। আর মেথডস গুলো এগুলো খুব পপুলার মেথডস, এই কয়েকটা মেথডস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে লিস্টের উপরে কাজ করার জন্য। নাও আমরা চলে আসি, যেমন এলিমেন্ট চেক করা যায় লিস্টের মধ্যেও আমরা ইফ স্টেটমেন্টকে ইউজ করতে পারি। ইফ স্টেটমেন্টকে ইউজ করা মানে আমি কোনো একটা এলিমেন্ট লিস্টে আছে কি নেই সেটা আমি ইফ দিয়ে চেক করতে পারি। ওকে, কোনো একটা এলিমেন্ট লিস্টে আছে কি নেই সেটা আমি ইফ দিয়ে চেক করতে পারি। সে সাপোজ আমার কাছে একটা এক্সিস্টিং লিস্ট আছে, সেই এক্সিস্টিং লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট আছে কি নেই সেটা চেক করতে পারি। তাহলে এখানে আমরা কোনো একটা জায়গা থেকে আমরা যদি দেখি যে সাপোজ আমার কাছে এই এলিমেন্টস গুলো আছে, কার ইকুয়ালস টু অডি, বিএমডব্লিউ, এই যে গাড়ির নামগুলো আছে। এবারে এখানে আমরা প্রতিটা কারকে যখন অ্যাক্সেস করছি মেম্বারশিপ ফাংশন ইউজ করে, মেম্বারশিপে কিওয়ার্ড হচ্ছে ইন, তাহলে ফর কার ইন কার্স। তো একটা কারকে আমি অ্যাক্সেস করতে চাইছি, ইচ এন্ড এভরি কার, এখানে চেক করছি ইফ কার ইকুয়ালস টু বিএমডব্লিউ, তাহলে সেটাকে আমি আপার কেসে কনভার্ট করে দিচ্ছি, অর্থাৎ ইট উইল বিকাম কার ডট আপার। নাও প্রিন্ট কার ডট টাইটেল, আমার কোনো একটা কারে টাইটেলটাকে প্রিন্ট করছি। ওকে, similarly this is another option, if car in cars, if car in cars, print car dot upper, else car dot title is not present in the list। আমি পার্টিকুলার কোনো কার যদি মারুতি হয় তাহলে সেক্ষেত্রে কারের মধ্যে মারুতি অ্যাসাইন করা আছে, তাহলে if car in cars, ওকে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে চেক করছি মারুতি যদি থাকে তাহলে তাকে আপার কেসে কনভার্ট করবে, আর যদি না থাকে তাহলে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা করবে। লাইক দিস, এরকমই যদি ইটারেটিং থ্রু লুপস করি লিস্টের মধ্যে কিভাবে কাজ করছি, একই ব্যাপার। আমার কাছে ফ্রুট বাকেটস আছে, ফ্রুট ইনটা কি মেম্বারশিপ, তাহলে আমি একটা একটা করে ফ্রুটকে অ্যাক্সেস করতে চাইছি, তাহলে ফ্রুট ইন ফ্রুটস, দ্যাট ইজ প্রিন্ট ফ্রুট। ইজ ভেরি সিম্পল, পাইথন ইজ এ এস অফ কোড। আমরা যেমন নর্মাল ইংরেজিতে কথা বলি সেই ইংরেজিতে কথা বলার মতো করেই লেখাটা কিন্তু এতটাই সহজতর পাইথন। ওকে, সো জাস্ট ছোট ছোট জিনিসগুলোকে নিজে বারবার প্র্যাকটিস করলে, একবার দুবার প্র্যাকটিস করলেই কিন্তু পাইথন মনে থাকে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কিন্তু পাইথন অতটাও ক্রিটিক্যাল নয়। ওকে, নাও আমরা যদি দেখি লিস্টের মধ্যে আরো সহজে, অর্থাৎ আমার কোড রাইটিংটাকে অনেক ছোট করে দেয়। যেমন তোমরা যদি আগে দেখে থাকো, আগের ভিডিওতে যদি তোমরা অ্যারের ভিডিওটায় লক্ষ্য করে থাকো যে একটা সর্টিং এর প্রোগ্রাম লিখতে আমাকে 8 থেকে 10 লাইন লিখতে হতো, সেখানে সর্টেড বলে মেথড সেটা আমাকে 1 লাইনে করে দিচ্ছে। সিমিলারলি সার্চিং এর প্রোগ্রাম লেখার জন্য আমাকে 5 থেকে 6 লাইন লিখতে হতো, কিন্তু সেখানে ইন্ডেক্স ফাংশনটাকে কিন্তু আমার কাজটা করে দিচ্ছে। অর্থাৎ কোন মেথডটাকে কখন ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব এইটা বোঝাটাই হচ্ছে গিয়ে মেন, আর মেথড কি আছে সেটা জানাটাই হচ্ছে গিয়ে মেন। নাও নেক্সট, লিস্ট অফ স্কোয়ারস। যদি আমরা এখানে পাইথনের মধ্যে যে এলিমেন্টগুলোকে স্কোয়ার করতে চাই তাহলে স্কোয়ার করব কি করে? সাপোজ আমার কাছে যে এলিমেন্ট আছে সেই প্রতিটা এলিমেন্টকে আমি স্কোয়ার করতে চাইছি, তাহলে এক একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হলে 1 থেকে 10-এর মধ্যে আমি এলিমেন্টসগুলোকে অ্যাক্সেস করতে চাইছি, অর্থাৎ 0 to 9, তাহলে তার প্রতিটা এলিমেন্টের স্কোয়ার বের করছি। যদি এরকম করতে চাই তাহলে কি করে করব চলো দেখে নিই। ধরো আমার কাছে এরকম আছে, দ্যাট ইজ রাইটিং ইজ ভেরি শর্ট, একদম সিম্পল। দেখো x in x ফর কি করছি, x in range 10, রেঞ্জ 10 মানে 0 1 2 3 4 5 6 7 8 and 9 প্রতিটা এলিমেন্টের স্কোয়ার করবে। আর এই যে প্রতিটা স্কোয়ার যেটা পাওয়া যাবে, অর্থাৎ 0 স্কোয়ার 0, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, এরকম ভাবে যে এলিমেন্টস গুলো পাওয়া যাবে সেই এলিমেন্টস গুলোকে স্কোয়ারস বলে যে লিস্টটা আছে তার মধ্যে স্টোর করবে। না, আমার লিস্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, 1 থেকে 20-এর মধ্যে কি কি ইভেন নাম্বার আছে সেগুলোকে লিস্টের মধ্যে স্টোর করবে। তাহলে আমি ফর x in range 20 করলাম, তাহলে 0 থেকে 19 অবধি কি কি ইভেন নাম্বার আছে শুধুমাত্র ইভেন নাম্বারগুলো লিস্টে স্টোর করবে। তাহলে if x mod 2 equals to 0, তাহলে সেক্ষেত্রে এই লাইনটা লিখলেই কিন্তু শুধুমাত্র ইভেন নাম্বারগুলো স্টোর করবে। আচ্ছা, যেগুলো আমরা বললাম সেই জিনিসগুলো যদি আমরা একটুখানি শর্ট হ্যান্ড প্র্যাকটিক্যাল দেখে নিই যে প্র্যাকটিক্যালি আমরা এগুলোকে কিভাবে করছি, আমার মনে হয় জিনিসটা অনেক বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। নাও লেটস সি, যদি আমরা এখান থেকে যথারীতি আমরা প্র্যাকটিক্যালের জন্য যেটা খুলবো দ্যাট ইজ কল কোল্যাব। তো সেই
কোল্যাব যখন আমরা ওপেন করব, সেই কোল্যাব ওপেনের মধ্যে দিয়ে আমরা প্র্যাকটিক্যালটা যদি একবার দেখি যে আমার কাছে এলিমেন্টসগুলোকে আমরা লিস্টে কি করে অ্যাক্সেস করছি, সেটা আমার কাছে একবার দেখে নেওয়া যাবে। ওকে, তাহলে যখন আমরা লিস্টে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করব, তখন সেক্ষেত্রে এই এলিমেন্টসগুলোকে আমাদের কাছে অ্যাক্সেস করতে হলে ফার্স্ট যখন আমরা কোল্যাবে নিয়ে কাজ করছি, তখন আমাদের কাছে এই যে কোডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্কোয়ারস অফ এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টসগুলোকে যে স্কোয়ার করছি। লেটস সি আমাদের কোল্যাবটা একটু খুলতে টাইম লাগছে, সো জাস্ট গিভ মি সাম টাইম। আমি এই জায়গা থেকে এটা দেখে নিচ্ছি। এটা লগ ইন করতে হয় সবসময় কোল্যাবে। আমাদের যেটা করতে হয় যে তোমরা অবশ্যই লগ ইন করবে, লগ ইন না করে কোল্যাব কাজ করতে দেয় না। এবং আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, যে কোল্যাবে যে কোডগুলো লিখছো সেই ফাইলগুলো কোথায় পাবে? দেখবে কোথায়, তোমার তো মেশিনে স্টোর হয়নি, তখন কি করবে? সেই ফাইলগুলোকে অ্যাক্সেস করার জন্য তোমরা তোমাদের গুগল ড্রাইভে চলে যাবে। গুগল ড্রাইভে দেখবে কোল্যাব বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে তোমরা যা যা ফাইল করছো সেভ হয়ে থাকবে। ইভেন তুমি যদি সেভ নাও করো তাহলেও সেভ হয়ে থাকবে, কারণ এই ড্রাইভটা অটো সেভ অপশন আছে, তোমার ইন্টারনেটের থ্রু দিয়ে অ্যাক্সেস হচ্ছে বলে তোমরা এটাকে ইউজ করতে পারবে। যাক, আজকে একটু কোল্যাব নিয়ে এখানে বলে দিলাম। এবার আমরা দেখে নিই যে আমাদের কোডগুলো যেগুলো আমরা শিখলাম সেগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে কিনা। চলো, ফার্স্ট আমি যদি একটা এমটি লিস্ট কি করে ক্রিয়েট করতে হয় প্রথমে দেখেছিলাম। ইএম লিস্ট বলে আমি একটা তৈরি করলাম, ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে দিলাম, আমি প্রিন্ট করলাম, দ্যাট ইজ কল্ড ইএম লিস্ট। সো ইট বিকাম এমটি লিস্ট। সি, এই লিস্টের মধ্যে কিছুই প্রিন্ট হবে না, তার কারণ এর লিস্টের মধ্যে কিছু নেই, ইট বিকাম এমটি। নাও এই যে এমটি লিস্ট আছে, দেখো is empty list. Now লিস্টের মধ্যে this is how to print an empty list. Now যদি আমি লিস্টের মধ্যে কোনো নাম্বারস রাখতে চাই, তাহলে সাপোজ আমি লিখলাম নাম, আমি এখানে নাম্বারস রাখলাম, সে আমি লিখলাম 10, আমি কমা দিয়ে লিখলাম 20, কমা দিয়ে লিখলাম 40, কমা দিয়ে লিখলাম 30, দেন লিখলাম 60, দেন লিখলাম 50. সো দিস আর দ্য এলিমেন্ট যেগুলো আমার কাছে অলরেডি আছে। তাহলে এইখানে আমরা যদি লিখি প্রিন্ট নাম, so it will print the num is the list which containing this element. See, এর সাথে সাথে আমরা যদি আমরা মিক্সড লিস্ট তৈরি করি, অর্থাৎ মিক্সড লিস্ট মানে কি, যে সমস্ত কিছু তার মধ্যে থাকবে, মিক্সড লিস্ট। দ্যাট ইজ, এর মধ্যে সাপোজ আমি দিলাম 10 ইজ আ নাম্বার। ওকে, সাপোজ আমি দিলাম হ্যালো, hello is a string. Suppose আমি দিলাম 3.141, it is a number. Yes, it is a number, but what kind of number is this? কি ধরনের নাম্বার? এটা একটা float number. Now আমি দিলাম false. What kind of number is this? This is a boolean number. Okay, so this is called false. It's a boolean number. তাহলে এখানে ইন্টিজারও থাকলো, এখানে স্ট্রিংও থাকলো, এখানে ফ্লোটও থাকলো, এখানে বুলিয়ানও থাকলো, অর্থাৎ লিস্ট ক্যান স্টোর মিক্সড ডেটা টাইপ। ওকে, তাহলে আমি যদি করি প্রিন্ট, এখানে করলাম মিক্সড লিস্ট, যদি আমি এখানে লিখি মিক্সড লিস্ট, তাহলে সেক্ষেত্রে আমার মিক্সড লিস্টে কিন্তু এই এলিমেন্টসগুলো আমাকে প্রিন্ট করে দিল। ওকে, নাও এবার যদি আমি চাইছি যে নেস্টেড লিস্ট তৈরি করা, অর্থাৎ আমার কাছে যে এক্সিস্টিং লিস্টটা আছে সে সাপোজ আমি যদি করতে চাইছি নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট। তো নেস্টেড লিস্ট তৈরি করার জন্য আমরা এখানে তৈরি করব থার্ড ব্র্যাকেট, এখানে আমার কাছে হলো 2,3, এটা একটা লিস্ট, এন্ড কমা দিয়ে আবার আমরা করব দ্যাট ইজ কল 4,5। সো এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, সে সাপোজ প্রিন্ট, it's very easy, nested and list. Okay, so nested list, see this how it print, দেখো 2, 3, 4, 5, তাহলে লিস্ট আন্ডার লিস্ট এটা আমার তৈরি হয়ে গেল, সেক্ষেত্রে লিস্ট আন্ডার লিস্ট। নাও অ্যাক্সেসিং লিস্ট এলিমেন্ট, এটা গেল আমরা লিস্ট কি করে ক্রিয়েট করব। এবার আমরা যদি বলি লিস্টের এলিমেন্টগুলোকে আমরা কি করে অ্যাক্সেস করব, ফর দ্যাট ম্যাটার আমরা এই দুটো লাইনকে কপি করে নিলাম। ওকে,
সো এখানে আমরা যখন কোড লিখব তখন জাস্ট পুট দিস কোড, ওকে। এই দুটো লাইনের, দ্যাট ইজ এডিট কপি সেল সিলেকশন, অ্যান্ড এখানে গিয়ে আমি করব কন্ট্রোল ভি পেস্ট। তো হচ্ছে ঠিক আছে, আমরা এইটাকে লিখেই নিচ্ছি একবার, বেশিক্ষণ লাগবে না। নাম ইকুয়ালস টু সে সাপোজ 10, সাপোজ 20, সাপোজ 40, অলরেডি নেওয়াই আছে আমার কাছে। সো দিস আমরা অলরেডি নিয়ে নিলাম, ঠিক আছে। নাম প্রিন্ট করলাম। এবার আমি লিস্টের এলিমেন্টগুলোকে কি করতে চাইছি? অ্যাক্সেস। তাহলে অ্যাক্সেস কিভাবে করতে পারি আমরা? অ্যাক্সেসের দু ধরনের মেথড আছে, একটা কি, একটা হলো ইন্ডেক্সিং আর একটা হলো স্লাইসিং। সো লেটস স্টার্ট উইথ ইন্ডেক্সিং। দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যাট 0 ইন্ডেক্স। যদি আমি এখানে লিখি নাম থার্ড ব্র্যাকেটে 0, তাহলে ইট উইল প্রিন্ট মি দ্য ফার্স্ট এলিমেন্ট। সি 10 প্রিন্ট করছে না। যদি আমি লাস্ট এলিমেন্টকে প্রিন্ট করতে চাই, এটা কি রিভার্স ইন্ডেক্সও ফলো করে, তাহলে নাম থার্ড ব্র্যাকেটে -1, তাহলে ইট উইল প্রিন্ট দ্য রিভার্স ইন্ডেক্স। দেখো লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করলো। নাও নেক্সট কামস উইথ স্লাইসিং। যদি আমি মাঝের কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই ইন্ডেক্স দিয়ে, তাহলে প্রিন্ট, আমি যদি এখানে লিখি নাম, আমি এখানে লিখলাম 2, তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাক্সেস হয়ে গেল যে 2, 0, 1, 2, অর্থাৎ 40টা অ্যাক্সেস হয়ে গেল। Now let's check slicing. What is slicing? Suppose আমি যদি লিখি print, আমি নাম, এখানে আমরা করলাম 2:2, that is 5, তার মানে 2 থেকে স্টার্ট হবে 5 অবধি যাবে। 0, 1, 2 কত অবধি যাবে? 4 অবধি যাবে। 3, 4, 40, 30, 60. So this is what is called slicing. সেরকম যেরকম আমরা এমনি স্লাইসিং করছি, আমাদের কাছে নেগেটিভ স্লাইসিংও হতে পারে, আমাদের কাছে পজিটিভ স্লাইসিং হতে পারে। যদি আমি গ্যাপে গ্যাপে করতে চাই, অর্থাৎ সাপোজ আই রাইট প্রিন্ট, তাহলে এখানে নাম, দ্যাট ইজ এখানে কোলন, মানে স্টার্টে কিছু নেই, কোলন মানে এন্ডে কিছু নেই, গ্যাপ কত করে? 2টো করে। তাহলে প্রথম থেকে একটা একটা করে অল্টারনেট এলিমেন্ট প্রিন্ট করবে। তাহলে প্রথমে 10 প্রিন্ট করলো, তারপরে ফার্স্ট সেকেন্ড এলিমেন্টটা ছেড়ে 40 প্রিন্ট করলো, তারপরে থার্ড এলিমেন্টটা ছেড়ে 60 প্রিন্ট করলো। তাহলে দিস উইল প্রিন্ট লাইক দিস, ওকে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যারেটাকে কি করে অ্যাক্সেস করতে হয়। নাও এবার আমরা চলে গেলাম অ্যারে মেথডস, রাইট, লিস্ট মেথডস। লিস্ট মেথডসে যদি আমরা দেখি কি কি মেথড আমরা এখানে ইউজ করতে পারি, তাহলে আমার কাছে যে এক্সিস্টিং লিস্টটা আছে, সেখানে আমার কাছে নামের মধ্যে অলরেডি 50 আছে। সাপোজ আমি চাইছি এই নামের মধ্যে লাস্টে 70 অ্যাড করতে, তাহলে আমি লিখবো অ্যাপেন্ড 70, ওকে। করার পরে আমি যদি করি প্রিন্ট, যদি নাম করি, তাহলে সেক্ষেত্রে লেটস সি হোয়াট হ্যাপেন্ড। তাহলে দেখো 70টা কিন্তু অ্যাপেন্ড করে দিয়েছে। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড অ্যাপেন্ড ফাংশন, রাইট। ঠিক সেরকমভাবে আমি যদি কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাইছি, তাহলে আমি যদি এখানে লিখি নাম ডট ইনসার্ট, ওকে। সো ইনসার্ট করতে চাইছি, কোথায় ইনসার্ট করতে চাইছি? কোনো একটা ইন্ডেক্স পজিশন, সেই ইন্ডেক্স পজিশন 2, কত ইন্ডেক্স ইনসার্ট করতে চাইছি? 99। তাহলে সি দিস, এটা আমার ইনসার্ট হয়েছে কিনা। প্রিন্ট, যদি আমি করি নাম, তাহলে কিন্তু এটা আমার অলরেডি ইনসার্ট হয়ে গেছে। 99টা দেখো 012 পজিশনে কিন্তু ইনসার্ট হয়ে গেছে। সো লিস্টের মধ্যে যে মেথডস গুলো আছে, সেই মেথডস গুলোকেই কিন্তু আমরা অ্যাক্সেস করছি। সাপোজ আমি চাইছি যে লিস্টে কটা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করতে। সো আমি এখানে লিখবো যে সাপোজ প্রিন্ট লিস্ট, দ্যাট ইজ নাম ডট কাউন্ট। সো এখানে নাম ডট কাউন্ট, এখানে আমার মেথডটা লিস্টে কটা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করবে। সো দিস, যদি একটা এলিমেন্ট কবার রিপিট হয়েছে সেটা কাউন্ট করে, সরি, একটা এলিমেন্ট কবার রিপিট হয়েছে সেটা কাউন্ট করে। সাপোজ আমি দিলাম সে 99 কতবার রিপিট হয়েছে, তাহলে লিস্টের মধ্যে 99 কত নম্বর পজিশনে আছে? 99 দেখো 3 নম্বর পজিশনে আছে। তো 99 ইজ এট 3 পজিশন। যদি আমি লিস্টটাকে প্রিন্ট করি, সে দিস, আমার এখানে প্রিন্ট আছে 99 এই যে সে দিস, ইনসার্ট করেছি এখানে এই এলিমেন্টসগুলোকে 99 করে আমার লিস্টের মধ্যে কিন্তু অলরেডি অনেকগুলো চলে এসছে, ঠিক আছে। ইনসার্ট টু 99, রাইট, আমার এখানে কিন্তু লিস্টে এলিমেন্টসগুলো ইনসার্ট হয়ে গেছে, ওকে। না এবার যদি আমি দেখি যে কোনো এলিমেন্টকে যদি আমি
লিস্টটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, লিস্ট অপারেশনস যদি আমি আবার যদি আমি লিস্টে আরেকটা দেখি, সে সাপোজ আমি লিখলাম যে লাস্ট এলিমেন্টটাকে আমি রিমুভ করতে চাইছি, তাহলে কি হবে, নাম, দ্যাট ইজ কল্ড নাম ডট পপ। ওকে, সো ইট উইল পপ দ্য লাস্ট এলিমেন্ট। সে লাস্ট এলিমেন্ট ওয়াজ 70, it will pop the 70. ওকে, সাপোজ আমি এখানে করতে চাইছি ধর 99 কে আমি 20 কে রিমুভ করতে চাইছি, তাহলে আমি এখানে লিখলাম লিস্ট ডট সরি দ্যাট ইজ কল নাম ডট রিমুভ, রিমুভ কত, সে 20 কে রিমুভ করতে চাইছি, তাহলে আফটার রিমুভিং 20 we having print none. So 20 has been removed from the list. So these are the method যেগুলো আমরা লিস্টের ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমি যদি লিস্ট অপারেশনস দেখি, তাহলে আমার কাছে ধরে নাও একটা লিস্ট আছে lst1 equals to, এখানে আমি কিছু ভ্যালু রেখেছি লাইক 10, লাইক 30, লাইক 10, 30, লাইক 40, ওকে, লাইক 50, লাইক দিস। আবার আমি কিছু ভ্যালু রেখেছি সে লিস্ট 2, সাপোজ আমি রেখেছি লিস্ট 2, তাহলে আমি যদি এক্সটেন্ড করতে চাই অর্থাৎ লিস্ট 2টাকে লিস্ট 1 এর সাথে জুড়ে দিতে চাইছি, তাহলে লিস্ট 1 বিকাম সবকটা এলিমেন্ট, তাই তো। সাপোজ আমি যদি চাইছি যে এই একই জিনিস আমি কনক্যাটিনেট করতে, তাহলে লিস্ট 1 ইকুয়ালস টু লিস্ট 1 প্লাস লিস্ট 2, তাহলে লিস্ট 1 আর লিস্ট 2 এটাকে যদি আমি কনক্যাটিনেট করতে চাই, জাস্ট যোগ করে দিচ্ছি কনক্যাটিনেশনে, লিস্ট 1 আর লিস্ট 2 এলএসটি, লিস্ট নেই এলএসটি, 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 সেটাকে যদি আমি রাখতে চাই সে এলএসটি 3 এর মধ্যে রাখলাম, লিস্ট 3 ইকুয়ালস টু দিস, তাহলে এখানে লিস্ট 3, তাহলে লিস্ট 3টাকে যখন আমরা প্রিন্ট করছি তখন দুটো লিস্টকে আমাদের কনক্যাটিনেট করে দিচ্ছে। সো কনক্যাটিনেশন, আমি যদি চাইছি যে লিস্ট 1টাকে 3 বার রিপিট করতে চাইছি, তাহলে লিস্ট 1টাকে 3 বার রিপিট করলে আমি লিখব লিস্ট 1 lst lst ইনটু 3, দ্যাট ইজ ইনটু 3, তাহলে এই জায়গা থেকে আমি যদি করি lst2 সাপোজ দিস lst4 ইকুয়ালস টু দিস, তো এর মধ্যে জিনিসটা কিন্তু 3 বার lst1টাকে আমি 3 বার রিপিট করতে চাইছি। সো সি দিস, আমি যদি এখানে লিখি প্রিন্ট lst4, তাহলে এখানে আমি যদি এটাকে রিপিট করি তাহলে সি একই জিনিস 3 বার রিপিট করে গেছে এখানে, ঠিক আছে। সো লিস্ট 1টা 3 বার রিপিট করে গেছে, সি দিস লিস্ট 1 3 বার রিপিট করে গেছে। ওকে, সো দিস ইজ the called list operation. Concatenation is one of the operation. This one another one kind of operation. Now already আমরা membership operation দেখেছি লিস্টে। সো ফান্ডামেন্টালি লিস্টে কিন্তু আমরা এই জিনিস এই অপারেশনস গুলো কিন্তু খুব ইজিলি করতে পারি, অর্থাৎ লিস্টের এই জায়গাগুলো। another important that is list comprehension, এটা আমরা একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে আমি কিভাবে লিস্টের মধ্যে এরকম স্কোয়ার নাম্বার জেনারেট করতে পারি। সে আমি এসকিউ বলে একটা নিলাম, সেই স্কোয়ার নাম্বারের মধ্যে আমি লিস্টের মধ্যে স্কোয়ার নাম্বার জেনারেট করতে চাইছি, তাহলে আমি কি করব, এসকিউ ইকুয়ালস টু, তাহলে স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে এক্স ইনটু এক্স, ওকে, দিস ইজ কল্ড স্কোয়ার। কার জন্য, ফর এক্স ইন রেঞ্জ, ফর এক্স ইন রেঞ্জ কত 10 যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা আমি প্রিন্ট এসকিউ, অর্থাৎ এক্স ইন রেঞ্জ আমার কি করলো, প্রিন্ট এসকিউ, সি আমার 0 থেকে 9 অবধি সবকটা নাম্বারের স্কোয়ার করে দিল। সাপোজ আমি চাইছি যে আমার 0 থেকে 19 অবধি কটা ইভেন নাম্বার আছে সেটা দেখছি, দ্যাট ইজ ইফ ইকুয়ালস টু, দ্যাট ইজ এইখানে আমার কাছে যেটা থাকছে দ্যাট ইজ এক্স for x in range, okay, like this, আমি এখানে করে দিলাম 20, তাহলে 20 এর মধ্যে কটা ইভেন নাম্বার আছে যদি আমি চেক করি, তাহলে 0 2 4 6, দেখো শুধুমাত্র এই লিস্টের মধ্যে কি কি ইভেন নাম্বারস আছে সেটা দিচ্ছে। সো অ্যাক্সেসিং লিস্ট ইজ মাচ ইজিয়ার।
নাও আমরা চলে যাব যে মাল্টি ডাইমেনশনাল লিস্ট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ একসাথে অনেকগুলো লিস্ট যদি ক্রিয়েট করা হয়, লিস্ট আন্ডার লিস্ট আন্ডার লিস্ট ইজ কল্ড মাল্টি ডাইমেনশনাল লিস্ট। আমরা অলরেডি মাল্টি ডাইমেনশনাল লিস্ট ক্রিয়েট করে বাই এক্সাম্পল দেখেছি, তার মানে এখানে কিন্তু লিস্ট মাল্টি ডাইমেনশনালি করা যায়। সো হোয়াট হ্যাভ উই লার্ন ফ্রম দ্য লিস্ট? তাহলে ফার্স্ট, লিস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল অ্যান্ড ওয়াইডলি ইউজড ডেটা টাইপস ইন পাইথন। তাহলে পাইথন ডেটা স্ট্রাকচার বা কালেকশনস এর মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় যে ইউজ হয় সে কিন্তু লিস্ট। লিস্টের প্রপার্টিজ এর মধ্যে আমরা কি পড়েছি বা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি পড়েছি? এটা একটা অর্ডারড, মিউটেবল and contain any data type. It can contain any data type. Okay, so Python provides a rich built-in function and methods. Python এর কাছে লিস্ট কে হ্যান্ডেল করার জন্য মেথডস আছে কিছু, and সেই মেথডস গুলো আমরা অলরেডি দেখেছি। লিস্ট কম্প্রিহেনশন, অর্থাৎ লিস্টটাকে আমরা কম্প্রিহেনশন ভাবে ইউজ করা দেখেছি, যেটা আমরা স্কোয়ার করলাম, যেটা আমরা ইভেন নাম্বার বের করলাম সেরকম। Mastering list is a fundamental solving real world problem. That means list যদি তোমরা খুব ভালো করে একটু পড়ো তাহলে তোমার অনেক রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করতে সাহায্য করবে। না যদি তোমার মনে হয় লিস্ট নিয়ে আমি আরো অনেক বেশি কিছু জানবো, পাইথনের নিজস্ব ডকুমেন্টারি python.org এর আন্ডারে এই যে লিঙ্কটা আছে তোমাদের এখানে প্রোভাইড করা আছে, এই লিঙ্কটা তোমরা একটুখানি ইউআরএল এ কপি পেস্ট করে নিয়ে বা এই লিঙ্কটাকে তোমরা একটু টাইপ করে নিও, কারণ ভিডিও থেকে টাইপ করে নিলে এই জায়গা থেকে দেখতে পারবে তোমরা যে পাইথন এখানে লিস্টের ডিটেইল আরো বলা আছে, এখানে আলোচনা করা আছে। সো আমরা যে যে জিনিসগুলো আলোচনা করলাম আজকে, তাহলে সেই জিনিসগুলোকে ওপর আমরা কিছু একটু খুব সিম্পল বাট প্রবলেম ওরিয়েন্টেড কিছু এমসিকিউ কোশ্চেন আমরা করে নিই। What is the output of the following code? তাহলে আমার এখানে লিস্টে কি দেওয়া আছে? অ্যাপেল, বানানা, চেরি। তাহলে এখানে দেওয়া আছে প্রিন্ট ফ্রুটস 1, অর্থাৎ ইন্ডেক্স পজিশন 1 এ কে আছে সেটাকে। ইন্ডেক্স পজিশন 0 তে কে আছে? অ্যাপেল, 1 এ কে আছে? বানানা। তাহলে आंसर কি হবে? বানানা। This is called accessing of list. চলে আসি, which of the following is a correct way to create a list? থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা লিস্ট ক্রিয়েট করি, তাহলে লিস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 আমরা করলাম ইজ ক্রিয়েট আ লিস্ট। ওকে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং কোড? তাহলে এই এর কোডের রেজাল্টটা কি? -2, -1 পজিশনে কি আছে? 40, -2 পজিশনে তাহলে কে থাকবে? 30। দিস ইজ অলসো নেগেটিভ ইন্ডেক্সিং। নাও which methods adds a new element into the list? List এ নতুন এলিমেন্ট কে ইনসার্ট করে? লাস্টে append, ওকে, append ইনসার্ট করে। নাও what is range 3? list range 3 returns, তাহলে list range 3 returns means হচ্ছে 0 1 2, তাহলে আমার কাছে একটা লিস্ট রিটার্ন করবে যেটা কিনা 0 1 2, রেঞ্জ ফাংশন 0 1 2 করবে, এই যে 0 1 2 এজ আ নাম্বার, সেই নাম্বারটাকে লিস্টে কনভার্ট করবে, করে সেটা রিটার্ন করবে। which of the following removes the first matching values in the list? তাহলে ফার্স্ট ম্যাচিং ভ্যালুসটাকে কে করে? রিমুভ। অর্থাৎ যদি আমি কোনো একটা এলিমেন্ট থাকে যে এলিমেন্টটা আমি খুঁজছি, সেই এলিমেন্টটাকে খুঁজে রিমুভ করতে হলে আমার রিমুভ ফাংশন লাগবে। নাও লেটস টেল মি হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? আমার মাই লিস্টের মধ্যে কি আছে? 1 2 3, তাহলে মাই লিস্ট ইনটু 2 মানে 1 2 3 1 2 3, দুবার 1 2 3 চলে আসবে। সো আনসার, রাইট আনসার ইজ বি। ওকে, নাও দিস ইজ হোয়াট ইজ কল্ড নেগেটিভ ইন্ডেক্সিং। এটা কি করবে? রিভার্স দ্য লিস্ট, পেছন দিক থেকে আসবে পড়তে পড়তে, শুরু শেষ মাইনাস নেগেটিভ ইন্ডেক্সিং করবে, অর্থাৎ 0 -1 মানে -1, তারপর -2, এরকম ভাবে এন্ড অবধি আসবে। কত? এন্ড অফ দ্য লিস্ট অবধি মাইনাস হতে হতে এরকম রিভার্স লিস্ট প্রিন্ট করবে। ওকে, দ্যাট ইজ রিভার্সিং দ্য লিস্ট। নাও which method is used to sort the list using order permanently? Sort is the method. Sorted যেটা ইউজ হতো কোথায়? অ্যারেতে, and লিস্টের ক্ষেত্রে sort is the method. Now লাস্ট আমরা যদি দেখি যে what is the correct way to remove an element from the list?
মানে সমস্ত এলিমেন্টকে যদি রিমুভ অল এলিমেন্ট ফ্রম দ্য লিস্ট, তাহলে সেক্ষেত্রে মাই লিস্ট ডট ক্লিয়ার উইল ক্লিয়ার দ্য এন্টায়ার লিস্ট। সো দিস ইজ অল অ্যাবাউট লিস্ট। আজকে আমরা লিস্ট নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে আমরা আরো অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এটুকুই।